নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তোমাদের সাথে আমি মনীষা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ার্সের ইতিহাস থেকে প্রশ্ন, অর্থাৎ 2005 থেকে 2020 সালে ইতিহাস থেকে যেসব প্রশ্ন পড়েছিল সেগুলি আমি তোমাদের সাথে পার্টে ভাগ করে আলোচনা করব। কেমন? তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তাহলে শুরু করা যাক আজকের পাঠের প্রথম প্রশ্ন। চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কোন সালে? অপশন: 1221, 1201, 1227, 1236। তো বন্ধুরা, এটা 2005 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইয়ে পড়েছিল। তো এটির উত্তর হবে 1221। আর আমাদের জানা দরকার চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল ইলতুৎমিশের রাজত্বকালে। আর চেঙ্গিস খাঁ বাবরের মায়ের দিক থেকে আত্মীয়ও ছিল। তারপরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার কে লিখেছিলেন? এটাও 2005 সালে পড়েছিল। তো অপশন: মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক। তো উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। তো বন্ধুরা, তার পরের প্রশ্ন, বাংলার দিওয়ানি মজুর হয় কোন সালে? তো অপশান: 1765, 1764, 1857, 1793। তো উত্তর হবে 1765। আর হ্যাঁ, একটি বিষয় আমাদের জেনে রাখা খুবই দরকার। 23শে অক্টোবর 1765 সালে বক্সারের যুদ্ধের পর প্রয়াত সম্রাট দ্বিতীয় আলমগীরের পুত্র ছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। তো তিনি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে যে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তো ওই চুক্তি অনুযায়ী মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দিওয়ানি প্রদান করেছিলেন। তো তার পরের প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সম্মেলন হয়েছিল কার আমলে? তো এটাও 2005 সালেরই প্রশ্ন। অপশান: অশোক, হর্ষবর্ধন, কনিষ্ক, শশাঙ্ক। তো উত্তর হবে কনিষ্ক। তো আমাদের জানতে হবে প্রথম বৌদ্ধ সঙ্গীত কে ছিল? তো প্রথম বৌদ্ধ সঙ্গীত ছিল কিন্তু অজাতশত্রু, আর দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত ছিল কালশোক, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত ছিল অশোক, আর চতুর্থটা তো আমরা জেনে গেলাম, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত হলেন কনিষ্ক। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন আহ্বান করেছিল কনিষ্ক 78 খ্রিস্টাব্দে। সভাপতিত্ব করেছিলেন বসুমতী ও অশ্ব ঘোষ। তিনি 3 মাস ব্যাপী সম্মেলনটি চালিয়েছিলেন। বৌদ্ধ শাস্ত্রগুলি সংস্কৃত ভাষার অনুবাদের ব্যবস্থাও তিনিই করেছিলেন। তারপরে বন্ধুরা, দুটি পর্যায়ে বৌদ্ধরা ভাগ হয়েছিল। এক হচ্ছে মহাযান, দুই হচ্ছে হীনযান। তো মহাযান ধর্মমতই স্বীকৃত হয়। কেমন? তারপরের প্রশ্ন, নাসিক প্রশস্তি রচনা করেন কে? তো অপশান: গৌতম পুত্র সাতকর্ণী, চন্দ্রগুপ্ত, লক্ষণ সেন, মহিপাল। তো উত্তর হবে গৌতম পুত্র সাতকর্ণী। তারপরের প্রশ্ন, রাজস্ব বিভাগের পাট্টা প্রচলন করেন কে? তো অপশান: আলাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি, শেরশাহ, ফিরোজ তুগলক। তো উত্তর হবে শেরশাহ। তো বন্ধুরা, একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখতে হবে। শেরশাহের কাছে হুমায়ুন পরাজিত হয়েছিলেন। তো পরাজিত হয়েছিলেন চৌসার যুদ্ধে। এটি হচ্ছে 1539 সালে হয়েছিল। আর হচ্ছে কনৌজের যুদ্ধ, এটি হয়েছিল 1540 সালে। তো এই দুটি আমাদেরকে মনে রাখতে হবে। কেমন? তারপরের প্রশ্ন, কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? তো অপশান: রাজরাজ চোল, রাজেন্দ্র চোল, বীর রাজেন্দ্র চোল, আর অধিরাজেন্দ্র চোল। তো উত্তরটি হবে রাজরাজ চোল। তো আমাদের জেনে রাখতে হবে চোল বংশের প্রতিষ্ঠাতা হলেন বিজয় লয়। আর রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র চোল ছিলেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা।
আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, রাজেন্দ্র চোল গাঙ্গেয় উপত্যকার বিজয় সরণিতে রাজেন্দ্র চোল গঙ্গাইকোল চোলপুরম নামে নতুন রাজধানী স্থাপন করেছিলেন এবং তিনি নিজে গঙ্গাইকোল উপাধি নিয়েছিলেন। তারপরে হচ্ছে চোলদের স্থাপত্য রীতি দ্রাবিড় শিল্পরীতি নামে পরিচিত ছিল, এটাও মনে রাখতে হবে আমাদের। আর চোল রাজাদের সর্বশ্রেষ্ঠ বাণিজ্য বন্দর হচ্ছে কাবেরীপনিম, আর পাণ্ড্যদের হচ্ছে কারিকল, আর হচ্ছে যে পল্লব মহাবলীপুরম। আর ইলোরার গুহা চিত্রগুলি চোল যুগে নির্মিত ছিল। তারপরের প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় কোন খ্রিস্টাব্দে? তো বন্ধুরা এটাও 2005 সালেই পড়েছিল। অপশান 1921, 1902, 1913, 1932। তো উত্তর হবে 1921। তো বন্ধুরা আমাদের জেনে রাখতে হবে হরপ্পা সভ্যতাটি কে আবিষ্কার করেছিলেন। তো হরপ্পা সভ্যতাটি আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। তো তিনি 1921 সালে আবিষ্কার করেছিলেন। তো এটি বর্তমানে এখন পাকিস্তানের পশ্চিম পাঞ্জাব প্রদেশে অবস্থিত। তার পরের প্রশ্ন, তো এই প্রশ্নটি 2005 এবং 2006 এই 2 সালেই পড়েছিল। কবুলিয়ত ও পাট্টা কে চালু করেছিলেন? তো অপশান শেরশাহ, শিবাজি, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। তো উত্তর হবে শেরশাহ। তো বন্ধুরা আমাদের জানতে হবে শেরশাহ তার আমলে কি কি করেছিলেন। তো শেরশাহ রুপিয়া নামক রূপার মুদ্রা জারি করেছিলেন, আর তিনি তামার মুদ্রার প্রবর্তন করে যা দাম তার হাফ দামে এবং কোয়ার্টারের দাম হিসাবেও পরিচালনা করেছিলেন। আর ইকতা বিভিন্ন প্রশাসনিক ইউনিট এবং কবুলিয়ত ও পাট্টাকেও তিনি চালু করেছিলেন। আর তিনি গ্যানট্র্যাং রোড নির্মাণ করেছিলেন। আর তিনি হচ্ছে অশ্ব দ্বারা ডাকযাগের ব্যবস্থাও করেছিলেন। আর হচ্ছে তিনি বিহারের সাসরামে সমাধি গড়ে তুলেছিলেন, যেটি তার ছেলে ইসলাম শাহ দ্বারা নির্মিত হয়েছিল। তারপরের প্রশ্ন, সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু? অপশান গুরু নানক, গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ, গুরু তেগ বাহাদুর। তো উত্তর হবে গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ তিনি ছিলেন ষষ্ঠতম শিখ গুরু। আর গুরু গোবিন্দ সিং তিনি হচ্ছে দশম এবং শেষ শিখ গুরু ছিলেন। আর তিনি শুরু করেছিলেন খোলসা প্রথা। আর বন্ধুরা যদি এতদূর পর্যন্ত তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কেমন? আর হ্যাঁ, ভিডিওটিতে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপরের প্রশ্ন, কোন সম্রাটের আমলে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত আহুত হয়েছিল? তো এটি 2005 এবং 2006 সালের প্রশ্ন। অপশান অশোক, অজাতশত্রু, কালাশোক, কনিষ্ক। তো উত্তর হবে কালাশোক। তারপরের প্রশ্ন, গীত গোবিন্দম গ্রন্থের রচয়িতা কে? তো গীত গোবিন্দম গ্রন্থের রচয়িতা অপশান চণ্ডীদাস, জয়দেব, যদুভট্ট, শ্রী চৈতন্য। তো উত্তর হবে জয়দেব। তো জয়দেব ছিলেন লক্ষণ সেনের শ্রেষ্ঠ শোভাকবি। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন বীরভূমের অজয় নদের কেন্দুলি গ্রামে। তিনি জাতিতে ছিলেন বৈষ্ণব। লক্ষণ সেনের সভায় পঞ্চরত্ন বিচার তিনি করেছিলেন। আর তিনি বখতিয়ার খলজি বিক্রমশিলা ও সোমনাথপুরী বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। আর চণ্ডীদাস লিখেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কবিতা। এখানে আমরা বিস্তারিত কিছু বলছি না, তো এটা তো নিয়ে আমাদের ভিডিও আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেও, কেমন? তারপরের প্রশ্ন হলো সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ান বলেছিলেন? তো অপশান রমিলা থাপার, ভি.এস. স্মিথ, আর.সি. মজুমদার, আর.এস. শর্মা। তো উত্তর হবে ভি.এস. স্মিথ। তারপরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত? তো বন্ধুরা এটা 2006 সালে পড়েছিল। তো অপশান অতীশ দীপঙ্কর, দিব্য, রবিকীর্তি,
আর্যভট্ট। তো উত্তর হবে অতীশ দীপঙ্কর। তো বন্ধুরা, আমাদের জেনে রাখতে হবে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো গোপাল। তো তিনি 1750 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা ছিলেন। পাল রাজারা জাতিতে ছিলেন কিন্তু বৌদ্ধ, আর তাদের রাজধানী ছিল মুঙ্গের। আর ধর্মপাল মগধের বিক্রমশিলা বিহার ও ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন। তো পাল বংশের শ্রেষ্ঠ রাজা হলেন দেবপাল। তো বাদল স্তম্ভ লিপি থেকে দেবপালের সম্বন্ধে জানা গিয়েছিল যে তিনি রাজভোজ এবং রাষ্ট্রকূট রাজ অমরবর্ষকে পরাস্ত করেছিলেন। তারপর পাল যুগে চর্যাপদ রচিত হয়েছিল। তো এই চর্যাপদটি 47টি চর্যাপদ পাওয়া গিয়েছিল বাংলা ভাষায়। তো এটি 22 জন পদকর্তা ছিলেন। তারপরের প্রশ্ন হলো 1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে রাজকীয় সনদ ফরমান দিয়েছিলেন? তো অপশান ফারুক সেয়ার, শাহ আলম, সুজা উদ্দৌলা, দ্বিতীয় শাহ আলম। তো উত্তর হবে ফারুক সেয়ার। আর হ্যাঁ, এই ফারুক সেয়ার ফরমান অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যায় বাণিজ্য করার অধিকার পেয়েছিল। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন কে? তো অপশান লর্ড ক্লাইভ, লর্ড ক্যানিং, লর্ড উইলিয়াম বেন্টিক, লর্ড লিটন। তো উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিক। তো লর্ড উইলিয়াম বেন্টিক রাজা রামমোহন রায়ের সহযোগিতায় প্রথারোধ করেছিলেন 1829 সালে। দ্য ক্রিয়েচার অ্যাক্ট অফ 1833কে বলা হয়েছিল সাইন্ট হেলেনা অ্যাক্ট। তো এর দ্বারা বাংলার গভর্নর জেনারেল থেকে তিনি ভারতের গভর্নর জেনারেল হয়েছিল। তো বন্ধুরা, এই নিয়ে আমাদের কিন্তু গভর্নর নিয়ে একটা ভিডিও আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি একবার দেখে নিও, কেমন? তারপরের প্রশ্ন হলো শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতা কে? এটা 2008 সালের প্রশ্ন। অপশান শ্রী চৈতন্য, জয়দেব, চণ্ডীদাস, কালিদাস। তো উত্তর হবে চণ্ডীদাস। তারপরের প্রশ্ন, ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের পথিকৃৎ কে? তো অপশান সোমনাথ, দামোদর পণ্ডিত, আমির খসরু, না গোপীনাথ কল্পীনাথ। তো উত্তর হবে আমির খসরু। তো আমরা কিন্তু সকলেই জানি আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। আর আরেকটা হচ্ছে আমির খসরুকে কাওয়ালির জনক হিসাবেও বিবেচনা করা হয়েছিল কিন্তু। তারপরের প্রশ্ন, জিয়াউদ্দিন বারানির লেখা একটি গ্রন্থের নাম লেখো। তো অপশান তারিক ই ফিরোজ শাহী, তারিক ই হিন্দ, তুজুকি ই জাহাঙ্গীরি, তুজুকি ই বাবরি। তো উত্তর জিয়াউদ্দিন বারানি লেখা গ্রন্থটি হলো তারিক ই ফিরোজ শাহী। আর বন্ধুরা, আমাদের এই বিষয়গুলি জেনে রাখা খুবই জরুরি। সুলতান ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালে জিয়াউদ্দিন বারানির তিনি হচ্ছে তারিক ই ফিরোজ শাহী এটি লিখেছিলেন। আর আলবেরনি লিখেছিলেন তাহকিক ই হিন্দ এবং কিতাব উল হিন্দ। আর জাহাঙ্গীর লিখেছিলেন তুজুক ই জাহাঙ্গীরি। আর বাবরের লেখা হচ্ছে তুজুক ই বাবরি। তারপরের প্রশ্ন হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গটি কার নাম অনুসারে নির্মিত হয়েছিল? তো অপশান ব্রিটিশ সম্রাট দ্বিতীয় উইলিয়াম, লর্ড উইলিয়াম বেন্টিক, স্যার উইলিয়াম জোন্স, উইলিয়াম হান্টার। তো উত্তর হবে দ্বিতীয় উইলিয়াম। সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ান বলেছিলেন? তো অপশান রাতেমিলা থাপার, ভি এ স্মিথ, আর সি মজুমদার, আর এস শর্মা। তো বন্ধুরা, এই প্রশ্নগুলি কোন সালে পড়েছিল তো পাশে দেওয়া আছে, তোমরা অবশ্যই একবার করে দেখে নেবে, কেমন? তো উত্তর হবে ভি এ স্মিথ। তারপরের প্রশ্ন হচ্ছে ব্যবহার সমতা, দণ্ড সমতা এই বিধি দুটির প্রবর্তন করেন কে? তো অপশান বিন্দুসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক। তো উত্তর হবে সম্রাট অশোক। তারপরের প্রশ্ন, বাংলার কৌলিন্য প্রথা চালু করেছিলেন কোন সেন বংশীয় রাজা? তো অপশান বল্লাল সেন, লক্ষণ সেন, বিক্রম সেন, বিজয় সেন। তো উত্তর হবে বল্লাল সেন। আর হ্যাঁ বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখা দরকার। তো হচ্ছে বল্লাল সেন
লিখেছিলেন দানসাগর এবং অদ্ভুত সাগর। তো তার তৈরি বল্লাল দিঘি এবং বল্লাল বাড়ি। আর তিনি আর হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা ও সামন্ত সেন, তাদের আদি বাড়ি ছিল কর্ণাটক, যা প্রকৃত প্রতিষ্ঠাতা। আর একটা বিষয়, সামন্ত সেনের পুত্র ছিলেন হেমন্ত সেন। তো হেমন্ত সেনের পুত্র বিজয় সেন ছিলেন প্রধান স্বাধীন রাজা। আর সেন রাজারা ছিল কিন্তু জাতিতে ব্রাহ্মণ। আর তারা আরেকটি বিষয়, পাল ও সেন যুগের প্রধান সামুদ্রিক বন্দর হলো তাম্রলিপ্ত ও সপ্তগ্রাম। আর বন্ধুরা, হচ্ছে সেন যুগকে সংস্কৃত সাহিত্যে কিন্তু স্বর্ণযুগ বলা হতো। কেমন? তারপরের প্রশ্ন, কোন সম্রাটের আমলে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত আহত হয়েছিল? তো অপশান, অশোক, কনিষ্ক, অজাতশত্রু, মহাপদ্মনন্দ। তো বন্ধুরা, আমরা আগে চতুর্থ এবং দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কিন্তু পড়ে এসেছি। কেমন? তো তৃতীয় বৌদ্ধ সঙ্গীত ছিলেন অশোক। তারপরের প্রশ্ন, সচ্চা বাদশাহ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু? তো অপশান, গুরু নানক, গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ, গুরু গোবিন্দ সিং। তো উত্তর হবে গুরু হরগোবিন্দ। তারপরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কে আখ্যায়িত করেছিলেন? তো অপশান, এস.এন. সেন, আর.সি. মজুমদার, বি.জি. তিগলক, ভি.ডি. সাভারকর। তো উত্তর হবে ভি.ডি. সাভারকর। তারপরের প্রশ্ন, ইচ ওয়ান টিচ ওয়ান কে বলেছিলেন? অপশান, মহাত্মা গান্ধী, ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর এইচ.জি. খুরানা, মৌলানা আবুল কালাম আজাদ। তো উত্তর হবে মহাত্মা গান্ধী। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে? তো অপশন, রাজকুমারী অমৃত কৌর, অ্যানি বেসান্ত, বিজয়লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু। তো উত্তর হবে সরোজিনী নাইডু। আরেকটা জিনিস হচ্ছে, সরোজিনী নাইডু কানপুরে 1925 সালে অধিবেশনটির সভাপতিত্ব করেছিলেন। এটি জেনে রাখা ভালো। তারপরের প্রশ্ন হচ্ছে, ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন কি? তো অপশন, রামানন্দ, কবির, শঙ্করাচার্য, উপরের কোনোটিই নয়। তো উত্তর হবে শঙ্করাচার্য। আর কিছু বিষয় আমাদের জেনে রাখা ভালো। ভক্তিবাদকে হচ্ছে দুইটি ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে সগুণ আর একটা হচ্ছে নির্গুণ। তো সগুণ সকার হচ্ছে ঈশ্বরবাদে বিশ্বাসী। তো যেমন তোমারকে রামানন্দ, সুরদাস, তুলসীদাস, চৈতন্যদেব। আর হচ্ছে নির্গুণ সকার হচ্ছে কি নিরাকার ঈশ্বরবাদে বিশ্বাসী। তো এনারা হচ্ছেন কবি নানক আর হচ্ছে রামদাস প্রমুখ। আরেকটা বিষয় জেনে রাখা খুব ভালো, দ্বাদশ শতাব্দীতে ভক্তিবাদের প্রথম প্রচার করেছিলেন রামানুজ, তামিলে। তো তার পরের প্রশ্ন হচ্ছে যে, সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? তো অপশন, সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা, ধর্মীয় জীবনযাপন, নগর পরিকল্পনা, সামাজিক জীবনযাপন। তো উত্তর হবে নগর পরিকল্পনা। তো তার পরের প্রশ্ন, কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যস্থভোগীর ভূমিকা পালন করতেন? তো অপশন, মহল ওয়ারি ব্যবস্থা, রায়ত ওয়ারি ব্যবস্থা, চিরস্থায়ী ব্যবস্থা, নাকি উপরের কোনোটিই নয়। তো উত্তর হবে চিরস্থায়ী ব্যবস্থা। আর হ্যাঁ, চিরস্থায়ী ব্যবস্থা আমাদের কিছু প্রশ্ন আছে। তো চিরস্থায়ী ব্যবস্থা হয়েছিল কিন্তু 1793 খ্রিস্টাব্দে। তো এটি লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া সংস্থা দ্বারা বাংলার চিরস্থায়ী ব্যবস্থাটি কার্যকর হয়েছিল। কেমন? তারপরের প্রশ্ন হচ্ছে, সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেছিলেন? তো অপশন, চন্দ্রগুপ্ত, কনিষ্ক, হর্ষ, অশোক। তো উত্তর হবে অশোক। আর হ্যাঁ, হচ্ছে গৌণ স্তূপলিপি হচ্ছে 3টি। কেমন? এটা জেনে রাখবে তোমরা। তারপরের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? অপশন, লর্ড ক্যানিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড এলেনবরা। তো উত্তর হবে লর্ড ক্যানিং। আর বন্ধুরা, হ্যাঁ, গভর্নর নিয়ে কিন্তু আমাদের একটি ভিডিও আছে। তো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো। কেমন? তারপরের প্রশ্ন হচ্ছে, ঋগ্বেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন? তো অপশান, উত্তর ভারত, সমগ্র ভারতে, ভারতের পূর্বাংশে, নাকি সপ্তসিন্ধু এলাকায়। তো উত্তর হবে সপ্তসিন্ধু এলাকায়। তারপরের প্রশ্ন হচ্ছে, কোন ক্ষেত্রে কুষাণ যুগের সর্বোত্তম বিকাশ ঘটে? তো অপশান, ধর্ম, শিল্প, সাহিত্য, নাকি স্থাপত্য। তো উত্তর হবে শিল্প। তো একটি বিষয় আমাদের কাছে জেনে রাখতে হবে, কুষাণ আধিপত্য দ্বারা গান্ধার শিল্প ও সংস্কৃতি গ্রীক বৌদ্ধ শিল্পের ঐতিহ্যকে অব্যাহত রেখেছে। তো এটি আমরা পশ্চিমাবাসীদের কাছ থেকে কুষাণ প্রভাবগুলি সর্বাধিকভাবেই প্রকাশ পেয়েছিল। কেমন? তারপরের প্রশ্ন হলো, নিম্নের কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? অপশান,
তানসেন, রাজা বীরবল, রাজা মানসিং এবং টোডরমল। তো উত্তর হবে রাজা বীরবল। আর হ্যাঁ, তো দিন ই ইলাহির প্রবর্তন করেছিলেন কিন্তু সম্রাট আকবর। তো এটি একেশ্বরবাদের ভিত্তি। সম্রাট আকবরের সময় দিন ই ইলাহির প্রথম শিষ্যরা ছিলেন বীরবল, যুবরাজ সেলিম এবং আকুল ফজল ইবন মাবরাক। কেমন? তারপরের প্রশ্ন, হেনরি ভিভিয়ান ডিরোজিও কোন সোসাইটির সাথে যুক্ত ছিলেন? অপশন: থিওসফিক্যাল সোসাইটি, এশিয়াটিক সোসাইটি ভারতের, জাতীয় কংগ্রেস, ইয়ং বেঙ্গল মুভমেন্ট। তো উত্তর হবে ইয়ং বেঙ্গল মুভমেন্ট। তারপরের প্রশ্ন, বিচারকের কিংসফোর্ডের ওপর হামলার ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন কে? অপশন: প্রফুল্ল চাকি, বিনয় কুমার বোস, রাসবিহারী বোস, জ্যোতি ঘোষ। তো উত্তর প্রফুল্ল চাকি। তারপরের প্রশ্ন, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? অপশন: জন নিরাপত্তা আইন, রাওলাট অ্যাক্ট, অস্ত্র আইন, ভার্নাকুলার পেস্ট অ্যাক্ট। তো উত্তর রাওলাট অ্যাক্ট। লর্ড লিটন ভার্নাকুলার পেস্ট অ্যাক্ট 1878 সালে পাস করেছিলেন এবং তিনি অস্ত্র আইন 1878 খ্রিস্টাব্দে চালু করেন, যা ভারতীয়দের অস্ত্রের লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক করেছিল। তো আরও কিছু বিষয় আছে, আমরা পিডিএফ আকারে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ দেখে নিও। কেমন বন্ধুরা? আর হ্যাঁ বন্ধুরা, যদি এতদূর পর্যন্ত তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। কেমন? আর হ্যাঁ, ভিডিওটিতে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপরের প্রশ্ন হচ্ছে, 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ ছিল কি? অপশন: এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল, কংগ্রেস মনে করেছিল ভারতীয়রা স্বরাজ পাওয়ার যোগ্য, নাকি সদস্যদের মধ্যে মতান্তর ছিল, নাকি কমিশনের কোনো ভারতীয় সদস্য ছিল না। তো উত্তর হবে কমিশনের কোনো ভারতীয় সদস্য ছিল না সেইখানে। এটা নিয়ে আমরা বিস্তারিত কিছু বলছি না বন্ধুরা, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই দেখে নেবে একবার। কেমন? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? অপশন: 28শে জুলাই 1914, 24শে জুলাই 1935, 16ই অক্টোবর 1905, নাকি 13ই এপ্রিল 1919। উত্তর হবে 13ই এপ্রিল 1919। হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ বিষয়, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার প্রতিবাদে ওদের দেওয়া যে নাইট উপাধি সেটা ত্যাগ করেছিলেন। তারপরের প্রশ্ন হচ্ছে, বীরবলের আসল নাম কি ছিল? তো অপশন: মহেশ দাস, শ্যাম দাস, ভগবান দাস, নাকি রামদাস। উত্তর হবে মহেশ দাস। তারপরের প্রশ্ন, লেটার্স ফর এ ফাদার টু হিজ ডটার এই বইটি লিখেছিলেন কে? অপশন: মহাত্মা গান্ধী, বিডি প্যাটেল, জওহরলাল নেহেরু, এস রাধাকৃষ্ণান। তো উত্তর হবে জওহরলাল নেহেরু। তো বন্ধুরা, লেটার্স ফর এ ফাদার টু হিজ ডটার এই বইটি জওহরলাল নেহেরু তার নিজের মেয়ে ইন্দিরার কে নিয়ে যে চিঠি লিখেছিলেন সেই নিয়ে এই বইটিতে লেখা আছে, ডিটেলসে দেওয়া আছে, পিডিএফে তোমরা দেখে নেবে। তারপরের প্রশ্ন হচ্ছে, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়ার কে ছিলেন? অপশন: দ্বিতীয় বাজিরাও, মাধবরাও, প্রথম বাজিরাও এবং বালাজি বাজিরাও। উত্তর হবে বালাজি বাজিরাও। এর সাথে আমাদের জেনে রাখতে হবে পানিপথের তৃতীয় যুদ্ধটি 1761 সালে হয়েছিল এবং এটি আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। তো মারাঠারা আবদালির কাছে পরাজিত হয়েছিল। তারপরের প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? তো অপশন: হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, নাকি বর্ধমান। তো উত্তর হবে হুগলি। আর হুগলির রাজা রামমোহন রায় হুগলি জেলার ওই রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, গোঁড়া ব্রাহ্মণ পরিবারে। তো তিনি 22শে মে 1772 সালে জন্মগ্রহণ করেছিল। আরও ডিটেলস আছে, আমরা পিডিএফ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তারপরের প্রশ্ন, কোন শিলালিপিতে অশোক নাম করা হয়েছে? ব্যক্তিগতভাবে তার উপাধি দিবানাম প্রিয়া দিয়ে নয়। তো অপশন: মহাস্থান, তক্ষশিলা, বাহাপুর, নাকি মাস্কি। তো উত্তর হবে মাস্কি। তারপরের প্রশ্ন, 1930 সালে মহাত্মা গান্ধী কোথায় আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন? অপশন: সেবাগ্রামে, নাকি ডান্ডিতে, নাকি সবরমতিতে, নাকি ওয়ার্ধতে। তো উত্তর হবে সবরমতিতে। তো মহাত্মা গান্ধী সবরমতী থেকে ডান্ডি গেছিলেন, তো সেখান থেকে শুরু করেছিলেন 1930 সালে 12ই মার্চ। তারপরের প্রশ্ন, বারদুলি সত্যাগ্রহ নেতা কে ছিলেন? অপশন: সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, নাকি বল্লভভাই জে প্যাটেল, নাকি মহাদেব দেসাই। তো উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরের প্রশ্ন হচ্ছে, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কোথায় আত্মপ্রকাশ করেন? অপশন: জাপানে, বার্মায়, সিঙ্গাপুরে, নাকি মালয়ে। তো উত্তর সিঙ্গাপুরে। বিষয় হচ্ছে, 1942 সালে আইএনএ মূলত সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং গঠন করেছিলেন। তো 1943 সালে রাসবিহারী বোস এর দায়িত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের হাতে। কেমন? তারপরের প্রশ্ন, কে শের এ পাঞ্জাব নামে পরিচিত? অপশন: জয়প্রকাশ নারায়ণ, ভগৎ সিং, লালা লাজপত রায়, আর হচ্ছে রামমোহন লোহিয়া। তো উত্তর হবে লালা লাজপত রায়। আর একটা জিনিস, লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী বা শের ই পাঞ্জাব নামে জনপ্রিয় ছিল। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত
আন্দোলনগুলিকে কালক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে? অপশান আইন অমান্য আন্দোলন, খিলাফত আন্দোলন, হোম রুল আন্দোলন আর ভারত ছাড়ো আন্দোলন। তারপরেই হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, হোম রুল আন্দোলন, খিলাফত আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তারপরের অপশান হোম রুল আন্দোলন, খিলাফত আন্দোলন আর আইন অমান্য আন্দোলন আর ভারত ছাড়ো আন্দোলন। তারপরের অপশান খিলাফত আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন আর হোম রুল আন্দোলন। তো উত্তর হবে বন্ধুরা, উত্তর হবে তিনেরটা। তো হোম রুল আন্দোলন, তারপর খিলাফত আন্দোলন, তারপর আইন অমান্য আন্দোলন, তারপর ভারত ছাড়ো আন্দোলন। তো এই নিয়ে কিছু ডিটেলসে প্রশ্ন আছে, আমরা পিডিএফ অনুসারে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তারপরের প্রশ্ন, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? অপশান কুশীনগর, কটক, লুম্বিনী, বৈশালী। তো উত্তর হবে কুশীনগর। তো বন্ধুরা, গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কিন্তু লুম্বিনীতে। তো ডিটেলস আরও আছে, তোমরা দেখে নেবে। তারপরের প্রশ্নেতে আমরা চলে যাচ্ছি, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? অপশান দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চৌরি চৌরা ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। তো উত্তর হবে চৌরি চৌরার ঘটনার ফলে। তো চৌরি চৌরা ঘটনার পরে অসহযোগ আন্দোলনের প্রত্যাহার করেছিল কিন্তু 1922 সালে। তো তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি, আইন ই আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন? অপশান হুমায়ুন, আবুল ফজল, শাহজাহান, আকবর। তো উত্তর হবে আবুল ফজল। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? অপশান দেবপাল, ধর্মপাল, গোপাল, মহিপাল। তো উত্তর হবে ধর্মপাল। তারপরের প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? অপশান মুরাদ, সেলিম, দারা, খুররম। তো উত্তর খুররম। তো তিনি দিল্লিতে লালকেল্লা ও জামা মসজিদ তৈরি করেছিলেন। তারপরের প্রশ্ন হচ্ছে, নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? অপশান তামা, রূপা, সোনা নাকি লোহা। তো উত্তর হবে তামা। তারপরের প্রশ্ন হচ্ছে, বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল? অপশান 1856, 1860, 1858, 1854। তো উত্তর হবে 1856। পরের প্রশ্ন হচ্ছে, আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়েছিল? অপশান 1943, 1947, 1945, 1951। তো উত্তর হবে 1943। তারপরের প্রশ্ন হচ্ছে, মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? তো অপশান সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত 380 থেকে 413 খ্রিস্টাব্দের উপাধি বিক্রমাদিত্য বিষ্ণুর উপাসক ছিলেন। আর বন্ধুরা, আমরা পিডিএফ এর লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই পিডিএফটি একবার দেখে নেবে। কেলিড উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন কে? অপশন অ্যানি বেসান্ত, সিস্টার নিবেদিতা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, জোয়ান ও আর্ক। তো উত্তর হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তারপরের প্রশ্ন হচ্ছে, আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করেছিল? তো অপশন নন্দবংশ, পাল বংশ, মৌর্য বংশ, গুপ্ত বংশ। তো উত্তর হবে নন্দবংশ। আর বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দক্ষিণ আফ্রিকার অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রে অবদানের জন্য মোহনদাস গান্ধীকে 1915 সালে দ্য লর্ড হার্ডিঞ্জ অফ পেনসুরস কর্তৃক কাইসার ই হিন্দ ভূষিত করা হয়েছিল। তারপরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগকে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? তো অপশন জন সাইমন, লর্ড চেমসফোর্ড, জেনারেল ডায়ার নাকি লর্ড মাউন্ট ব্যাটেন। তো উত্তর হবে জেনারেল ডায়ার। তারপরের প্রশ্ন, বাংলায় 76-এর মন্বন্তর ইংরাজির কোন সালে হয়েছিল? অপশান 1870, 1830, 1770 নাকি 1768। তো উত্তর হবে 1770। তারপরের প্রশ্ন, ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলা হয়? অপশান লর্ড ওয়াভেল, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি নাকি লর্ড কার্জন। তো উত্তর লর্ড ডালহৌসি। তারপরের প্রশ্ন হচ্ছে, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? অপশান পালি, নেপালি, প্রাকৃত নাকি সংস্কৃত। তো উত্তর হবে পালি। তো বন্ধুরা, ত্রিপিটক হচ্ছে 3টি ভাগে বিভক্ত কিন্তু, এক হচ্ছে সূত্রপিটক, 2 বিনয় পিটক, 3 অভিধম্ম পিটক। তো তারপরের প্রশ্ন হচ্ছে, আজীবিক ধর্মের প্রবক্তা কে ছিলেন? অপশান গৌতম বুদ্ধ, চৈতন্য মহাপ্রভু, মাখালি গোশালা নাকি মহাবীর। তো উত্তর হবে মাখালি গোশালা। তো মাখালি গোশালা ছিলেন গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক। তো তারপরের প্রশ্ন হচ্ছে, বাংলায় সাঁওতাল ও ফুল বিদ্রোহ হয়েছিল কবে? অপশান 1883, 1757 নাকি 1761 নাকি 1855। তো উত্তর হবে 1855। তো বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখতে হবে, সাঁওতাল এবং ফুল বিদ্রোহের নেতৃত্বে ছিলেন 4 জন মুর্মু ভাই। তো এরা হলেন সিধু কানু,
চাঁদ এবং ভৈরব। তো তার পরের প্রশ্ন হচ্ছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? তো অপশান তৃতীয় গোবিন্দ, তৃতীয় কৃষ্ণ, দোস্তি দুর্গ নাকি প্রথম কৃষ্ণ। তো উত্তর হবে দোস্তি দুর্গ। তো বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তো দোস্তি দুর্গ বাতাপির চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? না দ্বিতীয় কার্তিক বর্মা। তো তাকে পরাজিত করে রাষ্ট্রকূট বংশের সূচনা হয়েছিল। তো এই রাষ্ট্রকূট বংশের রাজধানী ছিল নাসিক, আর এর উপাধি ছিল মহারাজা ধীরাজা। ও এই বিষয়ে আরও কিছু বিশেষ প্রশ্ন আছে, তো আমি ডেসক্রিপশানে পিডিএফ দিয়ে দেব, তো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে, কেমন? আর এখানে কিছু বিস্তারিত বলছি না আমি। তো তার পরের প্রশ্নে আমরা চলে যাব, কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেন? তো অপশান স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। তো উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো বন্ধুরা আরেকটা বিষয়, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হতো চন্দ্রগুপ্ত কেশকারী, কারণ তিনি পশ্চিম ভারত থেকে শক আধিপত্যের অবসান ঘটিয়েছিলেন সেই জন্য। তো তার পরের প্রশ্ন হচ্ছে হুমায়ুন নামা কে রচনা করেন? অপশান আবুল ফজল, কাফি খাঁ, গুলবদন বেগম, হামিদা বানু বেগম। তো উত্তর হয়ে যাবে গুলবদন বেগম। তারপরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের নিচের কোন বিখ্যাত ব্যক্তি চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত নন? তো অপশান গোপালকৃষ্ণ গোখলে, ঋষি অরবিন্দ, নাকি বিপিনচন্দ্র পাল, নাকি বাল গঙ্গাধর তিলক। তো উত্তর হবে গোপালকৃষ্ণ গোখলে। হ্যাঁ, আর এই গোপালকৃষ্ণ গোখলেকে কিন্তু মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু বলে মানতেন। তার পরের প্রশ্ন হচ্ছে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তো অপশান সমুদ্রগুপ্ত, নাকি স্কন্দগুপ্ত, না দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নাকি প্রথম চন্দ্রগুপ্ত। তো উত্তর সমুদ্রগুপ্ত। তারপরের প্রশ্ন হচ্ছে সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজ নির্মাণ করা হয়েছিল? তো অপশান বিহার, বাংলা, দাক্ষিণাত্য, নাকি গুজরাট। তো উত্তর হয়ে যাবে গুজরাট। তো এই বুলন্দ দরওয়াজাটি গুজরাট রাজ্যের ওপর মুঘল সম্রাট আকবরের বিজয় স্মরণেতে নির্মাণ হয়েছিল 1601 খ্রিস্টাব্দে। তো তার পরের প্রশ্ন হচ্ছে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন? তো অপশান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, উমেশচন্দ্র দত্ত, নাকি জন কেরি। তো উত্তর মধুসূদন দত্ত। পরের প্রশ্ন হচ্ছে পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? তো অপশান মধ্যপ্রদেশ, বিহার, দিল্লি, মহারাষ্ট্র। তো উত্তর বিহার। পরের প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো অপশান রাসবিহারী বোস, চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, সূর্য সেন। তো উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। আর বন্ধুরা এতদূর পর্যন্ত তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, কেমন? আর হ্যাঁ, ভিডিওটিতে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কেমন? তো আমরা তারপরে চলে যাব তার পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো অপশান 1840, 1857, 1823, নাকি 1835। তো উত্তর হয়ে যাবে 1835। তারপরের প্রশ্ন হচ্ছে দিল্লির প্রাচীন নাম কি ছিল? তো অপশান গয়া, ইন্দ্রপ্রস্থ, নাকি অযোধ্যা। তো উত্তর হয়ে যাবে ইন্দ্রপ্রস্থ। তারপরের প্রশ্ন হচ্ছে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? তো অপশান মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, নাকি রাজা রামমোহন রায়। তো উত্তর রাজা রামমোহন রায়। তারপরের প্রশ্ন হচ্ছে কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? অপশান পুলিন বিহারী দাস, কেশবচন্দ্র সেন, নাকি ক্ষুদিরাম বসু। তো উত্তর হয়ে যাবে পুলিন বিহারী দাস। পরের প্রশ্ন হচ্ছে কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন? অপশান 1940, অপশান 1942, 1943, 1941, নাকি 1940। তো উত্তর হয়ে যাবে 1941। পরের প্রশ্ন হচ্ছে অজন্তা গুহা চিত্রগুলি কোন আমলে নির্মাণ হয়? তো অপশান গুপ্ত বংশ, রাষ্ট্রকূট বংশ, পাল বংশ, নাকি মৌর্য বংশ। তো উত্তর হবে গুপ্ত। তার পরের প্রশ্ন হচ্ছে 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো অপশান বি.আর. আম্বেদকর, মহাদেব দেসাই, মহাত্মা গান্ধী, নাকি সর্দার বল্লভভাই প্যাটেল।
তো উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? তো অপশন স্কন্দগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, নাকি প্রথম কুমারগুপ্ত, নাকি সমুদ্রগুপ্ত। তো উত্তর হয়ে যাবে প্রথম কুমারগুপ্ত। তার পরের প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার নিম্নের কোন ধাতুটি ব্যবহার ছিল না? তো অপশন লোহা, তামা, ব্রোঞ্জ। তো বন্ধুরা সিন্ধু সভ্যতায় নিম্নে লোহার কোনো ব্যবহারই ছিল না। কেমন? তো তার পরের প্রশ্ন হচ্ছে নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজাও। তো অপশন 1 নম্বর অপশন স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, তারপর হোমরুল আন্দোলন, নাকি তারপর আইন অমান্য আন্দোলন। 2 নম্বর অপশন আইন অমান্য আন্দোলন, স্বদেশী আন্দোলন, নাকি খিলাফত আন্দোলন, হোমরুল আন্দোলন। তারপরের অপশন হচ্ছে স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, হোমরুল আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তারপরের অপশন স্বদেশী আন্দোলন, হোমরুল আন্দোলন, খিলাফত আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তো উত্তর হয়ে যাবে স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, হোমরুল আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তো বন্ধুরা স্বদেশী আন্দোলন কিন্তু শুরু হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। তো এটি বঙ্গভঙ্গের বিরুদ্ধে হয়েছিল। তারপরের প্রশ্ন কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিল? তো অপশন আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, শাহজাহান। তো উত্তর ঔরঙ্গজেব। পরের প্রশ্ন হচ্ছে কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? তো অপশন স্বদেশী আন্দোলন, আইন অমান্য আন্দোলন, বরদৌলি আন্দোলন। তো উত্তর হয়ে যাবে বরদৌলি আন্দোলন। তারপরের প্রশ্ন হচ্ছে কাইজার ই হিন্দ কাকে বলা হতো? তো অপশন মহাত্মা গান্ধী, দাদাভাই নৌরাজি, পণ্ডিত জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো উত্তর মহাত্মা গান্ধী। আর বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষিণ আফ্রিকার অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রে অবদানের জন্য মোহনদাস গান্ধীকে 1915 সালে দ্য লর্ড হার্ডিঞ্জ অফ পেনসুরস কর্তৃক কাইসার ই হিন্দ ভূষিত করা হয়েছিল। তারপরের প্রশ্ন হচ্ছে সতীদাহ প্রথা কে রদ করেন? তো অপশন লর্ড উইলিয়াম বেন্টিক, লর্ড ক্যানিং, লর্ড কার্জন, নাকি লর্ড ডালহৌসি। তো উত্তর লর্ড বেন্টিক। তো তিনি লর্ড বেন্টিক রাজা রামমোহন রায়ের সহযোগিতায় সতীদাহ প্রথা রদ করেছিলেন 1829 খ্রিস্টাব্দে। তার পরের প্রশ্ন হচ্ছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো অপশন গোপাল কৃষ্ণ গোখলে, অ্যানি বেসান্ত, দাদাভাই নৌরাজি, নাকি ঋষি অরবিন্দ ঘোষ। তো উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। তারপরের প্রশ্ন হচ্ছে 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? তো অপশন লর্ড প্রেথিক লরেন্স, লর্ড মাউন্ট ব্যাটেন, নাকি এভি আলেকজান্ডার, নাকি স্যার স্টারফোর্ড, নাকি স্যার স্টাফোর্ড স্ক্রিপস। তো উত্তর হয়ে যাবে প্রেথিক লরেন্স। তারপরের প্রশ্ন হচ্ছে জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কোন সালে হয়েছিল? অপশন 1928, 1750, নাকি 1919। তো উত্তর 1919। পরের প্রশ্ন হচ্ছে ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো অপশন আকবর, ঔরঙ্গজেব, নাকি জাহাঙ্গীর, নাকি হুমায়ুন। তো উত্তর আকবর। তো পরের প্রশ্ন মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? তো অপশন শের শাহ, শাহজাহান, নাকি আকবর। তো উত্তর আকবর। পরের প্রশ্ন হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন মহিপাল, ধর্মপাল, নাকি গোপাল। তো উত্তর গোপাল। তো পরের প্রশ্নতে চলে যাব মেগাস্থেনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? তো অপশন গুপ্ত, পল্লব, নাকি চালুক্য, নাকি মৌর্য। তো উত্তর হয়ে যাবে মৌর্য। পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? অপশন সুরদাস, তুলসীদাস, নাকি বেদব্যাস, নাকি কালিদাস। তো উত্তর হচ্ছে কালিদাস। তো কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিন্তু সভাকবি। পরের প্রশ্ন হচ্ছে গীতগোবিন্দ কার অনবদ্য সৃষ্টি? তো অপশন জয়দেব, কালিদাস, নাকি ভবভূতি। তো উত্তর হয়ে যাবে জয়দেব। তার পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধক্ষেত্রটি অবস্থিত? অপশন কোচবিহার, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। তো উত্তর নদিয়া। তো বন্ধুরা পলাশী যুদ্ধ হয়েছিল 1757 সালে। তো পলাশী ও মুর্শিদাবাদের দূরত্ব ছিল 46 কিলোমিটার। তারপরের প্রশ্ন হচ্ছে এক সময়কার বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়? তো অপশন জলপাইগুড়ি, গলি, মালদা, নাকি বর্ধমান। তো উত্তর হয়ে যাবে মালদা।
পরের প্রশ্ন হচ্ছে মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন? তো অপশান নেপালি, উর্দু, সংস্কৃত নাকি পালি? তো উত্তর পালি। তো বন্ধুরা তোমরা জেনে রাখবে জৈন ধর্ম এবং জৈন ধর্মের প্রথম প্রবর্তক হলেন ঋষভদেব। তারপরের প্রশ্ন হচ্ছে কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল? অপশান 1914 নাকি 1947 নাকি 1919 নাকি 1905? তো উত্তর হবে 1914। তারপরের প্রশ্ন হচ্ছে চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো অপশান ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া নাকি বাঁকুড়া? তো উত্তর হবে উত্তর চব্বিশ পরগনা। পরের প্রশ্ন হচ্ছে কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিস মিশন প্রেরণ করেন? তো অপশান উইনস্টন চার্চিল নাকি নেভিল চেম্বারলেন নাকি স্ট্যানলি বড়ুইন? তো উত্তর হয়ে যাবে উইনস্টন চার্চিল। তো পরের প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? তো অপশান দয়ারাম সাহানি, স্যার জন মার্শাল নাকি VS আগরওয়ালা নাকি স্যার লিওনার্দো উইলি নাকি স্যার লিওনার্দো উইলি? তো উত্তর দয়ারাম সাহানি। তো দয়ারাম সাহানি 1921 সালে আবিষ্কৃত করেছিলেন। তারপরের প্রশ্ন হচ্ছে কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? তো অপশান সুচেতা কৃপালিনী, বিজয় লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু নাকি রাজকুমারী অন্তত কাউর নাকি রাজকুমারী অন্তত কাউর? তো উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। তো বন্ধুরা সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। 1963 থেকে 1967 সাল পর্যন্ত উত্তরপ্রদেশ সরকারের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তো আরও বিস্তারিত কিছু জিনিস আছে তোমরা PDF থেকে দেখে নেবে। তো আমরা শুরু করব তার পরের প্রশ্ন। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ মগধ শাসন করেছিলেন? তো অপশান মৌর্য, নন্দ, শিশুনাগ নাকি হর্ষঙ্ক? তো উত্তর হয়ে যাবে নন্দ। তো বন্ধুরা নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু মহাপদ্ম নন্দ, আর নন্দবংশের রাজধানী ছিল পাটলিপুত্রতে। আরও কিছু আছে। তো তার পরের প্রশ্ন আমরা চলে যাব। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? অপশান 1890, 1882, 1892 নাকি 1858? তো উত্তর 1882। তো আনন্দমাঠ এই বইটি থেকে বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল, আর এই বন্দে মাতরম গানটি রবীন্দ্রনাথ ঠাকুর 1896 খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেসের অধিবেশনে গিয়েছিলেন প্রথম। তো আমরা তার পরের প্রশ্নতে চলে যাব। তো এটি শেষ প্রশ্ন। তো পরের প্রশ্ন হচ্ছে বঙ্গদর্শন পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন? তো অপশান স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়? তো উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ার্সের 2005 থেকে 2020 সালের যে ইতিহাসের প্রশ্নগুলি আমরা পার্টে ভাগ করে আলোচনা করছিলাম, তো আজ আমরা সেগুলি শেষ করলাম। তোমরা অবশ্যই ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো গুড বাই।